Khasalo Shibarini Pukirino Kotalka Snamzagnani Bagai Birainai KM Senior Emily Dipok Mujumdar Binilogio Manjaka Corporator Dota Municipal Commissioner Dr. Sholes Kumar Yadov Nokhobai Tekubun Adongra Koktomani Bisingte Kok Sanani Thanga AM Senior Mayor Emily Dipok Mujumdar Shaka Razakhor Agolini Dal Bidal Pukrino Naitotoke Snamzagitongo Abani Bagaino Shibarini Pukrino Katalke Snamzagnani Bagai Birainai KM Senior Mayor Emily Dipok Mujumdar Abani Agolo Dal Bidal Nangkumani Koglam Shawikana Roka AM Senior Mayor Emily Dipok Mujumdar আগরতলা সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি যে পরিত্যক্ত পুকুরটা সংস্কারভাবে তুলছিল তো মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে এবং এই এলাকার যারা ধর্মবান ব্যক্তিদের সুবিধার্থে পুকুরটাকে পুনরায় সংস্কার করে সরকারি তরফ থেকে ব্যবহারযোগ্য করার জন্য কাজ করা হচ্ছে। পরিবেশ দূষিত হচ্ছিল, জলটা নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের অমৃত প্রজেক্টে প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয় করে এই পুকুরটা সংস্কার করা হচ্ছে যাতে সুন্দরভাবে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আমরা কাজের অগ্রগতি বিষয়ে আজকে আমাদের সেন্ট্রাল চেয়ারম্যান কর্পোরেটর ওয়ার্ডে যিনি রত্নরত্ন, আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদব সহ আমাদের আধিকারিকরা এবং ইঞ্জিনিয়ার আমরা এসেছি এবং মন্দির কমিটির লোকও ছিল এবং পার্শ্ববর্তী যারা বিশেষ করে এই মন্দিরটার সঙ্গে যারা থাকেন রাজ পরিবার থেকে দেওয়া একটা পরিবার, মণিপুরি পরিবার, তারা দেখভালের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল মন্দির দেখাশোনা করতে। যাই হোক, এখন কাজ শুরু হওয়াতে তাদের একটা চিন্তা ভাবনা ছিল, যে ধারণা ছিল তাদের জায়গা, যে জায়গা তারা থাকেন তাদের জায়গাটা পুকুরের কাজের মধ্যে অংশ ঢুকে যাচ্ছে। বিষয়টা এরকম না, সেভাবে তারা গেছিলেন বোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে কালকে নির্দেশ দিয়েছেন এটা সরজমিন দেখে পরিদর্শন করে তাদের সঙ্গে কথা বলে যাতে কাজটা সুন্দরভাবে করা যায় এবং তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেব কালকে আমাকে কথাটা বলেছিলেন। তো যাই হোক, আমরা নিজেরা আজকে আমাদের কমিশনার সাহেব সহ আমাদের ইঞ্জিনিয়ার সহ আমরা দেখেছি মূলত এই অভিযোগটা এতটা ঠিক না, তবু আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই হিসাবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে জিনিসটা চাইছেন তাদের ঘরগুলি যাতে কোনো অবস্থাতেই না হয়, ভাঙতে না হয় বা তাদের কোনো সম্পত্তি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা আগের জায়গা সিদ্ধান্ত থেকে সরে গিয়ে তাদেরকে সেফ জোনে রেখে আমরা কাজটা করার চেষ্টা করছি এবং আমার বিশ্বাস যে তারা সহযোগিতা করবেন এবং এই এলাকায় যারা বসবাস করেন, এই পুকুরের আশেপাশে যারা আছেন তাদেরকে, তারাও অনেকে জমি দখল করে রেখেছেন এই পুকুরের জায়গা। তারপর আমরা যতটা সম্ভব তাদের সঙ্গে কথা বলে কাজটা চালু করা হয়েছে এবং আমার বিশ্বাস কিছুদিনের মধ্যে কাজটা শেষ হবে। খুব সুন্দরভাবে কাজ চলছে। আমি মন্দির কমিটিকে বলবো এখানে একটা তাদের একটা পাকা শৌচালয় আছে, এটাকে সরিয়ে নিতে বলা হয়েছে। তো আমরা পৌর নিগম থেকে সহযোগিতা করব সার্বিক যাতে পুকুরে যে উদ্দেশ্যে সরকার এই টাকা দিয়েছেন বা ব্যয় করা হচ্ছে যাতে সুন্দরভাবে ব্যবহার করা যায়, জলের যাতে স্বচ্ছতা থাকে, সুন্দর থাকে, পরিবেশ ভালো থাকে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের প্রায় ৩.৫ কোটি টাকা আমরা খরচা করতে যাচ্ছি। তো ওদের সঙ্গে যে এখানে মণিপুরি একটা পরিবার থাকেন তাদের সঙ্গে কিছুটা মন্দির পরিচালনা কমিটি বা তাদের ভুল বুঝাবুঝির মধ্যে হয়েছিল। তাদের ধারণা ছিল তাদের যে জায়গায় তারা বসবাস করেন সেই জায়গাটা পুকুরের কাজে ব্যবহৃত হবে বা নিয়ে যাচ্ছে, এরকম না বিষয়টা। ওনারা যেটা বলেছেন ওনাদের এই পুরনো ঘর Razakhor Agolini Simi Pranamni Koktum Chini Khorang